স্যামসাং A75 যে সেটিংসগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এবং জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। আমি আপনাকে আজকে ১ম এ যে ফোনের যে ডিসপ্লে ফাংশনগুলো রয়েছে সেগুলো দেখাবো। তারপরে এই ফোনের যে হিডেন কিছু সেটিংস রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিব। এজন্য ১ম এ আপনাকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনে চলে যেতে হবে। সেটিংস নামের অপশনে চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমি যেহেতু আপনাকে ১ম এ ডিসপ্লে ফাংশনটা দেখাবো, এইজন্য এই যে ডিসপ্লে নামে যে অপশনটা রয়েছে সেই ডিসপ্লেতে আমাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। সেই ডিসপ্লেতে ক্লিক করার পর অনেকেই চান যে আপনার ফোনের ডিসপ্লেটা যাতে কালো থাকে অর্থাৎ ডার্ক মোডে থাকে। এইজন্য এখানে আপনি ২ টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে ডার্ক। আপনি যদি কালো দেখতে চান সেইজন্য ডার্কটা সিলেক্ট করবেন। ডার্কটা সিলেক্ট করার সাথে, সাথে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে কিন্তু কালো হয়ে যাবে। এবং কি আপনি যদি এইখানে আবার লাইট মোড চান সেই ক্ষেত্রে আপনি লাইটটাকে সিলেক্ট করে দিতে পারেন। নিচে আরো একটু কিছু অপশন রয়েছে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস, মোশন স্মুথনেস এবং কি আই কমফোর্ট শেড এবং কি স্ক্রিন মোড। এখান থেকে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস হচ্ছে আপনি যদি অ্যাডাপ্টিভ ব্রাইটনেসটাকে অন করে রাখেন তাহলে এটা আপনি রোদে গেলে অটোমেটিক্যালি যেটুক লাইট দরকার সেতটুক লাইট কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এবং আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে আপনি ম্যানুয়ালি ভাবে যেটা দিয়ে রাখবেন সেটাই কিন্তু এখানে দেখাবে। তারপর নিচে দিবেন আই কমফোর্ট শিল্ড। আই কমফোর্ট শিল্ড দেওয়া মানে আপনার চোখের কিন্তু ক্ষতি হবে না। আমি এটা আমার ফোনে দিয়ে রাখি। আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে কালারটাকে একটু ফ্যাকাশে হয়ে যায় সাদা থেকে। আমি কিন্তু এটা আমার ফোনে একদম পার্মানেন্ট ভাবে অন করা থাকে। তারপর নিচে রয়েছে ফোন সাইজ অ্যান্ড স্টাইল এবং কি স্ক্রিন মোড। আপনি এই স্ক্রিন মোডের দারুণ কিছু কাজ দেখতে পাবেন। আপনি এই স্ক্রিন মোডে চলে যাবেন। স্ক্রিন মোডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ন্যাচারাল এবং কি এই ভিভিড নামে একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে চাইলে যেকোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ভিভিড মোড যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্সর আইকন যেটা সেটাকে যদি বামে এবং ডান দিকে সরাই দেখতে পাবেন আমার ফোনের ডিসপ্লে কিন্তু কালার চেঞ্জ হবে। এখানে আপনি অ্যাডভান্স সেটিংস এ গিয়েও কিন্তু এই কালার গুলাকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এটা আপনার ম্যানুয়ালি ভাবে যেভাবে দেয়া থাকে সেভাবে চাইলে রাখতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন বা ডিফল্ট যেটা থাকে সেই ডিফল্টটাও আপনি সেট করতে পারেন। আমি এখানে ডিফল্টটাই রাখি। আমি কালার এখানে পরিবর্তন করিনি। তারপর এখানে রয়েছে ফোন সাইজ এন্ড স্টাইল। ফোন সাইজ এন্ড স্টাইলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ফোন আর কি আপনার ফোনের ফোনটা ব্লট হবে নাকি আপনি ফোন সাইজ বড় দেখতে চান নাকি ছোট রাখতে চান। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। দেখুন আমি ফোন সাইজ যদি বড় করি সেটা এখানে কার্সরটাকে ডান থেকে বামে যদি আমি সরাই সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোনের ফোন সাইজটা বড় হবে, ছোট হবে এবং অনেকেই পছন্দ করেন যে সাদাসিধা ফোন। সেইজন্য আপনি এই বড় ফোনটাকে অফ করে যদি ফোন সাইজ বড় করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। তারপর এই ফোন স্টাইলে ক্লিক করলে আপনি যদি ফোন স্টাইল ক্লিক করতে চান, ফন্ট স্টাইল ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড ফন্ট নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার ফোনের যদি গুগল অ্যাকাউন্ট এবং স্যামসাং অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনি এই ফন্ট স্টাইল গুলা থাকবে এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে কিন্তু আপনি আপনার ফোনের ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে স্ক্রিন ডাউন করব, স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন একদম স্ক্রিন জুম নামে একটা অপশন রয়েছে। এই স্ক্রিন জুম হচ্ছে আপনি যদি দেখতে চান যে আপনার ফোনের লেখাগুলো ডিসপ্লেতে বড় দেখাবে, সেক্ষেত্রে আপনি এই কার্সরটাকে বাম দিক অথবা ডান দিকে সরিয়ে দেখতে পারবেন স্ক্রিন জুম হচ্ছে এবং কি স্ক্রিন ইন হচ্ছে। অর্থাৎ এগুলা বড় হচ্ছে এবং কি ছোট হচ্ছে। অবশ্যই দেখতে পারবেন। আপনি এই দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটাকে বড় হচ্ছে। আপনার কাছে যদি দেখা মনে হয় যে আইকনগুলাকে আপনি ডিসপ্লেতে বড় দেখবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই প্লাস আইকনের দিকে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোনের স্ক্রিন জুমটা বড় হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে স্ক্রিন জুম আউট। আপনি যদি এখানে স্ক্রিন টাইম আউটে ক্লিক করে আপনি যদি চান যে ডিসপ্লের সময়টাকে বাড়িয়ে রাখবেন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটস এন্ড 10 মিনিটস আপনার প্রয়োজন অনুসারে আপনি এটাকে সেট করে নিতে পারবেন। এটাকে সেট করার ফলে আপনি আপনার ফোনের ডিসপ্লের সময়টা ১ থেকে ১.৫ মিনিট পর্যন্ত রাখতে পারবেন এবং কি ০.৫ ঘন্টা মিনিমাম রাখতে পারবেন। তারপর নিচে রয়েছে ইজি মোড ই ইট আপনি যদি এই ইজি মোডে ক্লিক করেন, ইজি মোডে ক্লিক করে জাস্ট এই ইজি মোডটা টার্ন অন করে দিবেন। ইজি মোড টার্ন অন করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে ইজি মোড সেটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখন আমি আপনাকে আরেকটা বিষয় বলে রাখছি সেটা হচ্ছে এই ফোনের খুঁটিনাটি সমস্ত সেটিংস কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনাকে সম্পূর্ণভাবে জানতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন নেভিগেশন বার। আপনি যদি সেই নেভিগেশন বারে ক্লিক করেন বা ক্লিক করেন নেভিগেশন বারে ক্লিক করে দেখতে পাবেন এখানে বাটনস অ্যান্ড সুইপ গেটসার্চ। অনেকেরই সাইড বাটনে কাজ করতে ভালো লাগে। সেইজন্য আপনি যদি এইখানে সুইপ গেটসার্চ নামে যে অপশনটা রয়েছে সেই সুইপ গেটসার্চ নামে অপশনটাকে সিলেক্ট করে দেন। সুইপ গেটসার্চ নামে অপশনটা সিলেক্ট করলে কিন্তু আপনার ফোনের সাইড যে ব্যাক বাটন রয়েছে সেই সাইড ব্যাক বাটন কি প্রপারলি ভাবে কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে সাইড ব্যাক বাটন প্রপারলি ভাবে কিন্তু ওয়ার্ক করছে অর্থাৎ কাজ করছে। আর আপনি যদি আবার সেই নিচের ব্যাক বাটন গুলো দেখতে চান আপনি জাস্ট এখানে বাটনস নামের যে অপশনটা রয়েছে সেই বাটনস নামের অপশনটাকে সিলেক্ট করলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লেতে যে ৩টা বাটন রয়েছে সেই ৩টা বাটন চলে আসবে। এখান থেকে মোর অপশনে গিয়ে দেখতে পারেন এখান থেকে বাটনটাকে আপনি যদি বাম থেকে ডানে নিতে চান সেই ক্ষেত্রে বাম থেকে ডানে নিতে পারবেন এবং ডান থেকে বামে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আমি আপনাকে আরেকটি দারুণ সেটিং দেখিয়ে দিব। সেটা হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে, করতে দেখবেন টাচ সেনসিটিভিটি এটাকে আপনি সবসময় অন করে রাখবেন। এটা অন করে রাখলে
তারপর নিচে দেখতে পাবেন স্ক্রিন সেভার। আপনি যদি এখানে স্ক্রিন সেভারে ক্লিক করেন, স্ক্রিন সেভারে ক্লিক করার পর এখান থেকে নন দেয়া রয়েছে। আপনি যেকোনো একটাকে কালারকে সিলেক্ট করে দিতে পারবেন। ফটো ফ্রেম রয়েছে এবং কি ফটো ট্যাব রয়েছে। আপনি এটাকে প্রিভিউ দিয়ে যদি এখানে ক্লিক করেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে ফটো ফ্রেমে সেক্ষেত্রে একটা ফটো এড করতে হবে। আর কালারস দিয়ে যদি প্রিভিউ এ ক্লিক করেন, এখানে এই যে স্ক্রিন সেভার কিন্তু এতে সেভ হয়ে থাকবে। এটাতে চার্জ একটু বেশি খায়, সেজন্য আমি এটা দিচ্ছি না। তারপর আপনাকে রয়েছে সাইড বাটন। আপনি যদি সেই সাইড বাটনে ক্লিক করেন, সাইড বাটনে ক্লিক করলে ডাবল প্রেস রয়েছে এবং কি ডিজিটাল অ্যাসিস্ট্যান্স রয়েছে। আপনি জাস্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্স না সিলেক্ট করে রাখতে পারেন এবং কি লং প্রেস উইথ পাওয়ার ভয়েস এরকম যদি লেখা থাকে এইটাকেও সেট করতে পারবেন। এখানে ডাবল প্রেস দেওয়ার মানে হচ্ছে আপনি যদি ডাবল প্রেস ক্লিক করেন যে পাওয়ার বাটনটাকে, সেই পাওয়ার বাটন ক্লিক করলে আপনি যদি ক্যামেরা দিয়ে রাখেন সেক্ষেত্রে ক্যামেরাই অন হবে। যদি অন্য কোনো একটা অ্যাপস দিয়ে রাখেন সেই অ্যাপসটাই কিন্তু আপনাকে ডাবল প্রেস করলে অন হবে। আবার এখানে লং প্রেস নামে যে অপশনটা রয়েছে সেই লং প্রেসে ক্লিক করলে এখানে পাওয়ার অফ মেনু নামে অপশন চলে আসবে। আপনি যদি পাওয়ার অফ মেনু অপশনটাকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি যখন পাওয়ার বাটন চাপবেন সেক্ষেত্রে কিন্তু পাওয়ার অফ রিস্টার্ট অপশন আপনার ফোনে শো করবে। এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে। আপনি যদি এখান থেকে ভাষা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে চান সেখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ভাষা চলে আসবে। আপনি এখান থেকে আপনার নিজের মন মতো করে যে কোনো একটা ভাষা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমি আপনাকে আরেকটা দারুণ নতুন সেটিং দেখিয়ে দিব, সেটা হচ্ছে হোম স্ক্রিন। আপনি যদি এই হোম স্ক্রিনে চলে যান, হোম স্ক্রিনে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে নিচে একদম নিচে দেখতে পারবেন আইকন বেয়ার্স এবং কি রোটেট টু ওয়াকআপ এবং কি হাইড অ্যাপস হোম স্ক্রিন অ্যান্ড অ্যাপ স্ক্রিন। আপনার যদি কোনো অ্যাপস হাইড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যাপসগুলোকে সিলেক্ট করে জাস্ট ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে অ্যাপসগুলো হাইড করার প্রয়োজন ছিল সেই অ্যাপসগুলো কিন্তু হাইড হয়ে যাবে। আবার যদি আনহাইড করতে চান সেম আবার সেই অপশনগুলোতে গিয়ে এই টিকগুলোকে আনটিক করে দিয়ে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দিলে ব্যাস আপনার ফোনের যে অ্যাপসগুলোকে আনহাইড করা দরকার সেগুলো কিন্তু আনহাইড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে নিচে চলে যাবেন। নিচে চলে যেয়ে দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এবং লক স্ক্রিন। আপনি এই যে লক স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে সেই লক স্ক্রিনে ক্লিক করে স্ক্রিন লক অ্যান্ড বায়োমেট্রিক এটাতে ক্লিক করে প্যাটার্নটা ক্লিক করলে আপনি আপনার ফোনের প্যাটার্নটাকে সেট করে নিতে পারবেন। আমি আমার ফোনের প্যাটার্নটাকে সেট করে নিচ্ছি। সেট করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে জাস্ট ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ফোনের প্যাটার্ন লক কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আপনি আবার যদি চান যে এই দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্যাটার্ন সিলেক্ট হয়ে যাচ্ছে। প্যাটার্ন সিলেক্ট এই প্যাটার্নে ক্লিক করার পর আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট এড করতে চান জাস্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট নামে যে অপশনটা রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে রেজিস্টার নামে যে অপশনটা আছে সেই রেজিস্টার নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফিঙ্গারটা ঠিক যে জায়গা রয়েছে সেই জায়গায় প্লেস করবেন, মুভমেন্ট করবেন। মুভমেন্ট করার পর কিন্তু আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা এড হয়ে যাবে। আর আপনার যদি এগুলো সমস্ত কিছু ডিলিট করতে চান তাহলে নোন এ ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার ফোনের সিকিউরিটি লকটা কিন্তু এনাবেল হবে না। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পাবেন হোম স্ক্রিন, লক স্ক্রিন, আরো স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড পেশেন্ট নামে অপশন রয়েছে এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। আপনি সেই অ্যাডভান্স ফিচারে চলে যাবেন। অ্যাডভান্স ফিচারে চলে যাওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি গেম বুস্টার সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই গেম বুস্টার সেটিংস এ চলে যাবেন। তারপরে গেম অপ্টিমাইজেশন নামে একটা অপশন রয়েছে। আপনি চাইলে গেম অপটিমাইজেশন অপশনটাকে অন করে রাখতে চান যারা গেম খেলেন। তারপর সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাটারি সেভার। ব্যাটারি সেভার অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ব্যাটারি প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট যদি আপনার ফোনের চার্জ কম থাকে সেক্ষেত্রে আপনি ব্যাটারি প্রোটেকশন অপশনটাকে অন করে রাখবেন। এটাকে অন করে রাখলে আপনার ফোনের চার্জটা কিন্তু আগের তুলনায় বেশি থাকবে। তারপর রয়েছে শো ব্যাটারি পার্সেন্টেজ। আপনি যদি ডিসপ্লেতে আপনার ফোনের ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে সে চার্জ রয়েছে সেটা দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যে দেখা রয়েছে শো ব্যাটারি পার্সেন্টেজ এই অপশনটাকে অন করে রাখবেন। এটাকে অন করে রাখলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ চার্জ কতটুকু সেটা আপনার ওই যে ডিসপ্লের ব্যাটারি যে আইকন রয়েছে সেইটাতে শো করবে। সব মিলিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।